আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি 5 ফোড়ন দিয়ে মাছের ঝোলের রেসিপি। এই ঝোলটাতে 5 ফোড়নের ফ্লেভারটা কিন্তু দারুণ পাওয়া যায়। প্রথমেই নিয়ে নিয়েছি রুই মাছ। মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে মাছটাকে ভাজতে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একটু বেশি গরম করলে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না, মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এক পিঠ ভাজা হওয়ার পর মাছটাকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আর ঝোলে যে মাছটা দেওয়া হয় সেটা একটু কড়া কড়া আমার ভালো লাগে, তাই মাছটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই পটল ভেজে নিচ্ছি। আমি সবজির মধ্যে পটলটা দিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে পেঁপেও দিতে পারো। গরমকালে আলু পটল দিয়ে পেঁপের যে ঝোলটা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। লম্বা লম্বা করে পটলগুলো কেটে নিয়েছি। পটলগুলো অল্প একটু নুন দিয়ে নিয়েছি। যেহেতু মাছ ভাজার তেলেই পটলটা ভাজছি, অল্প একটু হলুদ ছিল, তাই কড়াইটা একটু কালো কালো হয়ে যাবে। পটলটা ভাজা হয়ে গেলে তুলে নেব। কড়াই পরিষ্কার করে আবারও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটো। এখন তোমরা বলবে, আমি যেহেতু বলেছি 5 ফোড়ন দিয়ে ঝোল, ফোড়নে তো 5 ফোড়ন দিলামই না। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। 5 ফোড়নটা আমি একদম সবার শেষে ব্যবহার করব। দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, টমেটোটা একটু ভেজে নিচ্ছি। এবার দেখো একসাথে বেটে রেখেছি আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ঝোলে দারুণ লাগে। আদা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তারপর বেসিক যে মশলাগুলো, যেমন দিচ্ছি বড় চামচে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। খুব ভালো করে মশলা কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষাতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থাকে। এদিকে লম্বা লম্বা করে আমি আলু কেটে রেখেছি। যেহেতু পটলগুলো লম্বা লম্বা দিয়েছি, তাই আলুগুলো কিন্তু সেমভাবে লম্বা লম্বা দিয়েছি। আলুগুলো মশলার উপর দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আলু আলাদা করে ভেজে নিতে পারো, এক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। সবশেষে কিন্তু তেল দিয়ে ফোড়ন দেওয়া হবে, তাই ঝোলের মধ্যে যখনই তোমরা ঝোলটা ফোড়নের মধ্যে ঢালবে তখন তেল একটু ভাসবে, এতে তেল কিন্তু বেশিই মনে হবে। দেখো আলুটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার যতটা ঝোল রাখবে সেই পরিমাণ মতো এখানে দিয়ে দিতে হবে গরম জল। জলটা কিন্তু অবশ্যই গরম জল দিও, না হলে কিন্তু ঝোলের টেস্টটা ভালো আসবে না। দেখো এখানে গরম জল দিয়ে দিচ্ছি। মোটামুটি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, তাহলে কিন্তু আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম, তাই আরও একবার ঢাকা খুলে নুনটা দিয়ে দিলাম। 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে আর আলুও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার ঝোলের মধ্যে পটল আর মাছটাকে দিয়ে মিশিয়ে নেব। মাছ আর পটল দেওয়ার পর ঝোলটাকে কিন্তু একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, তাহলে মাছের ফ্লেভারটা পুরো ঝোলের মধ্যে চলে আসবে। মাছ আর পটল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা একটা অন্য বাটিতে ঢেলে রেখেছি। এদিকে কড়াই পরিষ্কার করে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। এবার দিয়ে দিচ্ছি ফোড়ন। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর বড় চামচের 1 চামচ 5 ফোড়ন। এই ফোড়নটা খুব ভালো করে কিন্তু আমরা ভেজে নেব। 5 ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ আসবে তখন ঝোলটা ফোড়নের মধ্যে ঢেলে দেব। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ঝোলটা ফোড়নের মধ্যে ঢেলে দিচ্ছি। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু ঝোলের মধ্যে পুরোটা চলে আসে। এই ঝোলটা গরমকালে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। 5 ফোড়নের ফ্লেভারটা ঝোলের মধ্যে একটা অপূর্ব টেস্ট নিয়ে আসে। নুন মিষ্টিটা এখানে একটু চেক করে নিতে হবে। যদি নুন লাগে এখানে অল্প একটু নুন দিয়ে দিও। টকবক করে ঝোলটা একবার ফুটিয়ে নিতে হবে, যাতে 5 ফোড়নের ফ্লেভারটা পুরোটা ঝোলের মধ্যে চলে আসে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আমি এই ঝোলটা ধনেপাতা ব্যবহার করি না। ধনেপাতা ব্যবহার করলে কিন্তু 5 ফোড়নের গন্ধটা অনেকটা নষ্ট হয়ে যায়। ঝোলটা টকবক করে ফুটিয়ে নিচ্ছি। গরম গরম দুপুরের লাঞ্চের সাথে এই 5 ফোড়নের এই ঝোলটা সার্ভ করলে কিন্তু বাড়ির সবাই খুব ভালোবাসবে। রেসিপি কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।